নমস্কার বন্ধুরা, বিন্দাস অনুভা চ্যানেলে হোলি স্পেশাল একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই যে হোলির থালা নিয়ে রং নিয়ে সব মায়ের পায়ে আবির দিয়ে দিনটা শুরু করেছিলাম। তো মাকে আগে আমাদের কাছে ঠাকুরের কাছে আমি আবির আগে দিয়েছি, দিয়ে মায়ের পায়ে দিলাম। মানে মাই আমাদের কাছে একমাত্র ঠাকুর, ভগবান যাই বলো সব কিছুই, ঠিক আছে। তো মাকে আগে আবির দিলাম, মা আশীর্বাদ করলো, দিয়ে আমরা নিজেদের মধ্যে এই আবির খেলছিলাম, ঠিক আছে। আমরা রং ইউজ করিনি, কারণ রং একটু স্কিনের পক্ষে ক্ষতি হবে, ওই জন্য আমরা সব আবির নিয়েই খেলছিলাম নিজেদের মধ্যে, ঠিক আছে। আবির মাখাচ্ছিলাম সবাই দারুণ মজা করে, হ্যাঁ, সকাল থেকে শুরু করে দারুণভাবে সবাই মিলে মস্তি করছিলাম। আবির নিয়ে সব মাখামাখি করলাম, নিজেরাই মাখামাখি করছিলাম, ঠিক আছে। আবিরের তিলক কেটে দিচ্ছিলাম, দিয়ে আমরা বেরিয়েছিলাম বগুড়ির দোল দেখতে। মানে গাইস, তোমরা জানো বগুড়ি রাধাকৃষ্ণজির মন্দির আছে, তো ওইখানে আমরা সবাই মিলে বিকেল থেকে গেছিলাম বগুড়ির দোল দেখার জন্য। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমরা বেরিয়েছি রাস্তার মধ্যে বগুড়ির দোল দেখার জন্য। তো বগুড়ির দোলে যে আমরা কি খেলাম, কি ঘুরলাম, কি রকমভাবে ঠাকুরের দর্শন করলাম, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। রাস্তায় যেতে যেতে এখানে দেখলাম বসন্ত উৎসবে যে বাচ্চা ছেলেমেয়েরা সব নাচের প্রোগ্রাম করছে, খুব সুন্দরভাবে দেখলাম। হলুদ লাল শাড়ি পরে সব ঘোরাঘুরি করছে, এত ভালো লাগলো। তো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত ছোট ছোট বাচ্চা ছেলেগুলো খুব সুন্দর সেজে গুজে কি সুন্দরভাবে যাচ্ছে না, এগুলো দেখতে খুব ভালো লাগে। তো ওরা ওই বসন্ত উৎসব, হোলিতে বসন্ত উৎসবে যে প্রোগ্রাম করছে, ঠিক আছে। তো বাচ্চা মেয়েদিকে দেখে আমি একটু দাঁড়িয়ে গেলাম, দিয়ে চলো ফাইনালি আমরা দোলে চলে এসেছি বগুড়িতে, ঠিক আছে। এখানে মেলার মধ্যে আমরা ঢুকছি, কি সুন্দর গেটটা বানিয়েছে দেখো। এবারে আমরা ঢুকছি রাধাকৃষ্ণজির মন্দিরের দিকে, এগিয়ে যাচ্ছি মন্দিরের সামনে, ঠিক আছে। মন্দিরের সামনে ঢোকার আগে সামনেটা দেখলাম একটা মেয়ে লাল তাগা নিয়ে বসে আছে। এগুলো অ্যাকচুয়ালি ঠাকুরের ওই যে হাতে বাঁধা তাগাগুলো হয় না, ওগুলো নিয়ে আসে। তো আমরা ওখান থেকে কিছু নিলাম তাগা। এখানে সামনে দেখলাম একটা বুড়ো শিবের মন্দির ছিল, খুব সুন্দর। সেইটা অ্যাকচুয়ালি শিবের মন্দির, ঠিক আছে। এই মন্দিরটা একটু দর্শন করলাম, প্রণাম করলাম, দিয়ে এগিয়ে গেলাম মন্দিরের ভেতর দিকে। খুব সুন্দরভাবে গেটগুলো সব সাজিয়েছে, ঠিক আছে। একটু বৃষ্টি হয়েছিল বন্ধুরা, তো সেই জন্য একটু ভিড়টা কম, কিন্তু তবু চলো দেখো মন্দিরের ভেতরটা দেখো, তাও কত ভিড়। হ্যাঁ, অনেক ভিড়, কিন্তু মন্দিরটা সাজিয়েছে শুধু দেখো, মানে এত সুন্দরভাবে সাজিয়েছে আলো দিয়ে, এত ভালো লাগছে। মানে বগুড়ির রাধাকৃষ্ণজির মন্দির খুবই বিখ্যাত, খুবই জাগ্রত ঠাকুর। তো এখানে ভীষণভাবে দোল উৎসব পালন করা হয়, মেলা বসে। আমরা প্রত্যেক বছরই এখানে আসি এই মন্দিরে ঠাকুরের, আমাদের রাধাকৃষ্ণজি হচ্ছে দর্শন করতে। এখানটা আবার দেখো সাবিত্রী সত্যবানের যে গল্পটা আছে না, ওই কাহিনীটা, সেটা এখানে ওরা বারোয়ারির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সাবিত্রী সত্যবানের প্রাণ ভিক্ষা চাইছে যমরাজের কাছে, সেটা কি সুন্দরভাবে দেখো বারোয়ারির মাধ্যমে বানিয়ে রেখেছে। আর এখানটা দেখো কোষ্ঠী পাথরের কৃষ্ণ ঠাকুর, পিতলের রাধাকৃষ্ণ, গৌর নিতাই, সমস্ত কিছু কি সুন্দরভাবে রেখেছে। তো এদিকে সব এই দোলের সময় একমাত্র বের করা হয়, নাহলে এরা সব মন্দিরের মধ্যে থাকে। তো আমরা এই জন্যই দেখতে আসি, এগুলো সমস্ত কিছু দেখতে পাই। তো মন্দিরটা আমি চারদিকে গোলভাবে ঘুরে দেখছিলাম। তো মন্দিরের সাইডে দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাচ্ছি, চলো সাইডে একটা জিনিস দেখাচ্ছি। তো রাধাকৃষ্ণজির যে পালকি দেখো, এই পালকিটাই করে পিতলের তৈরি পালকিটা, এই পালকিগুলো, দুটো পালকি আছে, রাধাজি আর কৃষ্ণজি এইগুলোতে চেপে হচ্ছে নগর ভ্রমণে যায়। এই 3-4টা দিন, অ্যাকচুয়ালি 7 দিনই এরা এই মন্দিরের বাইরে এই পালকি করে নগর ভ্রমণ করতে নিয়ে যায়। তো পালকিগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। এই পালকিগুলোর মধ্যে ওরা রাধাকৃষ্ণজিকে বসিয়ে ওরা নগর ভ্রমণ করে, চারদিকে ঘোরায়, দোল খেলে, আবির খেলে, ঠিক আছে। সবাই মিলে খুব মজা করে এই 7টা দিন। তো এই দেখো কি সুন্দরভাবে পালকিগুলো সাজিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। আমরা রাধাকৃষ্ণজির এই যে দেখো দর্শন করলাম এসে, কি সুন্দর মূর্তিটা। অ্যাকচুয়ালি যে তোমরা মিষ্টিগুলো দেখছো না, এটাকে বলে কদমা, এটাই অ্যাকচুয়ালি এখানকার মন্দিরের প্রধান প্রসাদ। এটা কদমা মিষ্টিটা চট করে সব জায়গায় পাওয়া যায় না, এখানেই দেখতে পাওয়া যায়। দেখো প্রত্যেকটা দোকানে, মিষ্টি দোকানে কত কদমা সাজানো আছে, সাদা সাদা একদম প্যাকেট করে বানানো আছে। এত সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর কদমাগুলো বানিয়ে রেখেছে। তো তারপর আমরা মেলার মধ্যে ঢুকলাম, মেলা এসেছি, খাওয়া দাওয়া তো করতেই হবে। এখানে দেখো তোমার মোগলাই, চাউমিন, কত বড় একটা দোকানের রেস্টুরেন্টের দোকানে বসেছি। আবার এখানটা দেখো ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে গেল গো, একদম কাঠের দেখো সমস্ত কিছু। আর এটা হচ্ছে যেহেতু গ্রামের মেলা, তাই দেখো নেটের জাল টাল সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আবার এখানে দেখো পাখি বিক্রি হচ্ছে, কত ছোট ছোট পাখি,
নতুন ঝুটুন কি বলে না পায়রা, এইসব পায়রাও বিক্রি হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো পায়রাগুলো কি সুন্দর দেখতে। আমি দাম জিজ্ঞেস করলাম, বললো 1500 টাকা করে জোড়া। দামটা শুধু দেখো। ঠিক আছে, কি সুন্দর দেখতে পায়রাগুলো। এখানে আবার খরগোশ দেখো, সাদা কালো কত কালারের খরগোশ, গ্রে কালারেরও ছিল। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর এই দেখো ঝাপাচ্ছে খরগোশগুলো, মজা লাগছিল খুব। এখানে অ্যাকচুয়ালি বগরির দলে মানে পাখি, খরগোশ, পায়রা এগুলো খুব বিক্রি হয়। দেখো এই ছোটো ছোটো পাখিগুলো, ওরা বলছিল ময়না পাখি। তো এখানটায় দেখো টিয়া পাখি আছে, সবুজ, হলুদ, সাদা, অনেক ধরনের। সবুজ, একদম আকাশি রঙের কত ধরনের টিয়া পাখি প্রচুর। মানে আমার পাখিগুলো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওরা আমাদের এইসব পরিবেশে যদি না বাঁচে জন্য কিনলাম না। ঠিক আছে, সে যদি মারা যায় আফসোস লাগবে। তারপরে দেখো এখানে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকার ঘুগনি রেডি হচ্ছে। ঠিক আছে, কাকুকে বললাম কাকু ফুচকা খাবো, তো কাকু বললো এদিকে চলে আসো ফুচকা খাওয়াবো। এই যে ফুচকার আলু, তো কাকু কেমনভাবে ঘুগনিটা তৈরি করছে, আমি আগে কাকুর কাছে চলে গেলাম ঘুগনিটা দেখবো বলে বানানো। তো কাকু বলছে এই এই যে শুরু করছি, ঘুগনিটা রেডি হচ্ছে, যে কড়ার মধ্যে দিচ্ছে। ঠিক আছে, আমি দেখছিলাম। তো এখানে ঘুগনি যে ঢালা চলছে। ঠিক আছে, তো কাকুকে বললাম কাকু আমরা আগে ফুচকাটা খেয়ে নিই, তারপরে ঘুগনির দিকে আসবো। দেখো এখানে পাপড়ি চাট, ফুচকা, ফুচকার জল রেডি হচ্ছে। অ্যাকশন জিনিস ফুচকা, ফুচকা মিস করা যাবে না, বুঝতেই পারছো। তো এই যে ভাইকে বললাম ভাই ফুচকা খাবো, বললাম ভাই ভালো করে আলুটা রেডি করে দেবো। কতগুলো ফুচকা দেখো বন্ধুরা। ঠিক আছে, ফুচকার এবারে আলুটার জন্য আমরা বললাম ভালো করে আলুটা মেখে নাও। ঠিক আছে, তো ভাই সবাইকে পাতা দিচ্ছিল ফুচকা খাওয়ার জন্য। শাল পাতায় করে ফুচকা খাওয়ানো হবে। কত কি রেখেছে দেখো ইনগ্রেডিয়েন্টস, ছোলা, ধনে পাতা, কোচানো পেঁয়াজ, সমস্ত কিছু, গাজর। ঠিক আছে, ভাইকে বললাম ভাই দেখো ছোলা দিল। ঠিক আছে, সব কিছু মশলা দিল ওদের। হ্যাঁ, ধনা পাতা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু, গাজর অল্প করে, ধনে পাতা, সমস্ত কিছু দিল। যেমন ভালো করে একদম ঝাল ঝাল করে মানে আলুটা বানাও পুরটা। তো ভাই ভালো করে মেখে একদম ফুচকার জন্য একদম আলুটা রেডি করে ফেলেছে। দিয়ে আমরা সবাই এখানে সবাই মিলে ফুচকা খেলাম। ফুচকার জলটা দেখো একবারটি একদম অ্যাকশন। তো আমরা সব ফুচকা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম, টপাটপ ফুচকা খেলাম এখানে। ঠিক আছে, ফুচকা খেয়ে নিয়ে সবাই মজা করে দারুণভাবে ফুচকা পাপড়ি চাট খেয়ে নিয়ে শেষকালে এবারে আসলাম জিলাপির দোকানে। মেলা এসেছি, জিলাপি খাবো না তাই কি হয়? এই দেখো বড় বড় জিলাপি দেখাচ্ছে। ঠিক আছে, আমরা সব জিলাপি নিলাম। এখানে আবার কাকু ভাজছে, আমি বললাম দেখি কেমন তুমি ভাজছো, গরম গরম। বললো গরম গরম জিলাপি। ঠিক আছে, গরম গরমই দাও। গরম গরম নিলাম জিলাপি 1 কিলো। ঠিক আছে, তো জিলাপি নিয়ে, জিলাপিগুলো দেখতে লাগছে শুধু দেখো বন্ধুরা। ঠিক আছে, বিখ্যাত জিলাপি। এখানে দেখো সেই কি বলে এটাকে, সুটি ভাজা না খাটি গজা বলে না, ছোটবেলায় যেমন আমরা খেতাম, এখনো সেরকম কিনে কিনে খেয়েছি, মজা লাগছিল। ঠিক আছে, তো সারা মানে মেলা জুড়ে দারুণ মজা করেছি। হ্যাঁ, চলো আজকের মতন টাটা, বাই বাই।